नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर तृतीय राशि अर्थात मिथुन राशिर जातक जातिकादेर एई सेप्टेम्बर मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई सेप्टेम्बर मासे मिथुन राशिर सापेक्षे आमादेर राशिचक्रे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई सेप्टेम्बर मासे मिथुन राशितेई मंगल अवस्थान करबे। मिथुन राशिर सापेक्षे तृतीय अर्थात सिंह राशिर घरे रवि एवं बुध एकत्रे अवस्थान करबे एवं आगामी 16 सेप्टेम्बर रवि चले जाबे सिंह थेके कन्या राशिर घरे अर्थात मिथुन राशिर सापेक्षे रवि चले जाबे तृतीय थेके चतुर्थे। ठीक एकई भावे आगामी 23 सेप्टेम्बर बुधও चले जाबे सिंह थेके कन्या राशिर घरे अर्थात मिथुन राशिर सापेक्षे बुधও चले जाबे तृतीय थेके चतुर्थे। मिथुन राशिर এই চতুর্থ ভাবেই অর্থাৎ কন্যা রাশিতেই এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী 18 সেপ্টেম্বর শুক্র চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে আগামী 18 সেপ্টেম্বর শুক্র চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। মিথুন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে শনি। মিথুন রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মীন রাশিতে থাকবে রাহু এবং মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করবে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা কোনো ধরনের ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কোনো ধরনের হজম সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো ধরনের ডাইজেস্টিভ কোনো প্রবলেম হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু থাকবে। বিভিন্ন কারণে বা বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। আর্থিক দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ ব্যয়ের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে। এর কারণ হচ্ছে মিথুন রাশির দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। যখন কোনো রাশি বা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে অর্থাৎ ব্যয়ভাবে অবস্থান করে তখন সেই রাশি বা সেই লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক খরচ কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই এক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের আর্থিক খরচের পরিমাণ এই সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকটাই বাড়বে। কর্মজীবনের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল কর্মক্ষেত্রের দিক থেকে খুব একটা অনুকূল সময় কিন্তু নয়। বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকবে। তবে আগামী 16 সেপ্টেম্বরের পর থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে পরিবারে কোনো ব্যক্তির কিন্তু হঠাৎ করে কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে এবং পারিবারিক দিক থেকেও বেশ কিছু ক্ষেত্রে কোনো কাজে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা ভালো সময় নয়। তবে আগামী 24 সেপ্টেম্বরের পর থেকে যখন বুধ চলে যাবে মিথুন রাশির সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ যে চতুর্থ ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে যখন বুধ চলে যাবে অর্থাৎ আগামী 23 সেপ্টেম্বরের পর থেকে মিথুন রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে বা তাদের শিক্ষাক্ষেত্রে কিছুটা ভালো সময় আসবে। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণই রয়েছে মিথুন রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে শনি। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করার বা কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত বেশ কিছু সমস্যা আসারও সম্ভাবনা এই সময় থাকবে। মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের 6 নম্বর নক্ষত্র। এই আদ্রা নক্ষত্রেই এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে।
আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সেপ্টেম্বর মাসে আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট সচেতন থাকতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে কোনো ধরনের ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। চোট আঘাত লেগে কোনো ধরনের রক্তপাত হওয়ার সম্ভাবনা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তাই সেই দিক থেকেও আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা যেহেতু মঙ্গল অবস্থান করছে আদ্রা নক্ষত্রের ওপর, সেই কারণে আপনাদের যাদের আদ্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মানসিক চাপ বা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে নবতারা চক্রে পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে মিত্র নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে সম্পদ নক্ষত্রে, এবং মিথুন রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে কিন্তু দশমভাবে। সেই কারণে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে একটা সামগ্রিকভাবে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা খুব ভালো সময়। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে থাকছে। আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।